আজ সকালের জল খাবার কলা নিয়েছি, ডিম সিদ্ধ, পাউরুটি আর ঘুগনি। শোনে খাচ্ছিস? দেখি। তাহলে আমরা এবার টিফিন সেরে নিয়েছি, সকালের টিফিন। এবার আনা হয়েছে একটা দেশি মুরগি। এবার দেশি মুরগি রান্না হবে আজ। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তারপর কিভাবে রান্না করি ওটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। দেশি মুরগি এনেছিল বাজার থেকে, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এগুলো দেখলেই বোঝা যায় দেশি। আর তেল ছিল, প্রচুর তেল ছিল। তেলটা কোথায় নিচে পড়ে গেছে, দেখুন না, তেল নিচে পড়ে গেছে। এবার আমি আলু প্রথমে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। হলুদ নুন দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। আজ তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি, রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বেশি কিছু রান্না করব না, শুধু মাংসটাই করব আর ভাতে কিছু সেদ্ধ দিয়ে দেবো। কারণ আজ আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে যাব। বাড়ির সবাই যাবে, আমি, আমার মা, আর ও তো আগেই চলে যাবে, সকাল সকাল চলে যাবে তাড়াতাড়ি করে। আর আমার মেয়ে, একসাথে আমরা তিনজনে যাব। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। তাহলে এবার আলুগুলো আমি আগে ভেজে নিই। আলু তো বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই। আর দেশি মাংস অনেক দিন ধরে খাওয়া হয় না। খাসি খাওয়া হচ্ছে, এমনি ব্রয়লার খাওয়া হচ্ছে, দেশিটা খাওয়া হচ্ছে না, কারণ অত বাড়িতে ছিল না, এই এসছে। এবার আজ রোববার যেহেতু ছুটি, তাহলে কীভাবে রান্না করছি চলুন। আর মাংস তো সবাই রান্না করতে জানেন, কীভাবে মাংস রান্না করে। তাহলে চলুন। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। দেখুন, সবগুলো আলু একসাথে তেলে ছেড়েছি, সব কটার কালার দেখুন। আর এই দুটো কেন লাল হলো না বুঝতে পারলাম না। দেখুন, দুটো তেলে ভেজেছি, পুরো ফ্রাই হয়ে গেছে, কিন্তু কালারটা হলো না কেন, কি জানি। এবার আমি তেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা ফুটবে। এবার দিয়ে দেব গোটা জিরে। এবার আমি সবার প্রথমে দেব রসুন পেস্ট। রসুন পেস্টটা সবার প্রথমে দিলাম কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে আমরা একটু দুপুরবেলা বেলা করে খেলে বা একটু দেরি করে খেলে মাংসে আর রসুনের ঢেকুর যাতে না ওঠে, তাই প্রথমে আমি রসুনটা ফ্রাই করে নিলাম। তাহলে কাঁচা রসুনের ফ্লেভারটা যে এটা নষ্ট হয়ে যাবে, আর মাংস খাওয়ার পর ঢেকুরটাও উঠবে না। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাংসগুলো ছেড়ে দেব। মাংসে প্রচুর তেল ছিল, এই দেখুন, তেলের লেয়ারটা দেখুন কতটা মোটা। এবার আমি দেব পেস্ট করে রাখা আদা আর কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দেব নুন আর হলুদ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ও বলতে চাইছিল কিন্তু কথা আটকে গেছে। ধনে গুঁড়ো গুঁড়ো আর হাঁস মুরগি। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব।
3/7, climbing my way in it free. I saw a piece of heaven waiting in patience for me, and I was running for a little island of the world someday. Nobody knows, and I was dancing in the rain. I felt alive, I can't complain. But now take me home where I belong. গেছিলি কোথায়? গান করতে করতে উঠে আসলি যে, গেছিলি কোথায়? পাম্প চালাতে। ও আচ্ছা, তুই কি এখন চান করতে যাবি? Yes. আচ্ছা, Yes, Emma. তো বললি যে মা কষা মাংস খাবি? ওটা খাও খেয়ে নাও। তাহলে ঠিক আছে, দাঁড়া মাংসটা কষিয়ে নি। হ্যাঁ, Okay. এবার দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি পরে দিচ্ছি। মাংসটা আমি হাফ কষিয়ে নিয়েছি, তারপর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে। এবার দেবো কুচিয়ে রাখা টমেটো। আর দেশি মুরগি যেহেতু একটু ঢেকে ঢেকে রান্নাটা করছি, আর একটু সময়ও লাগবে। এবার দিয়ে দেব ফ্রাই করে রাখা আলু। মাংস কষে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। আমার মাংস রান্না হয়ে গেছে, আর মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে। মেয়ের বাবা কষা মাংস খেয়ে নিয়েছে, ওরা খেয়ে বললো মাংসটা নাকি খুব টেস্ট। এবার একটু গরম মশলা দিয়ে আমি এটা অফ করে দেব। তাহলে আমার মাংস রান্না কমপ্লিট। আপনারা দেখলেন কিভাবে মাংসটা রান্না করলাম, আর মাংস সবাই রান্না করতে পারে। আজ এই মাংসটা আমি, আর রসুনটা আমি কখন দিয়েছি এটা আপনারা দেখলেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংস খাওয়ার পর একদম কোনো মাংসের মানে রসুনের যে ঢেকুর এটা একদমই উঠবে না। আমি এইভাবেই মাংস রান্না করি, বেশিরভাগটা এইভাবে করি, আর কখনো আবার পুরো মশলার সাথে দিয়ে দিই। ওটা আবার খেলে একটু রসুনের ঢেকুরটা উঠে, তাই আমি এইভাবেই বেশিরভাগ দিই। আর মাংস রান্না আমার কমপ্লিট। এবার চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো মেয়ের স্কুলে প্রোগ্রামের জন্য। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আমি আজ দেশি চিকেন রান্না করেছিলাম, আর কিভাবে রান্না করেছি তাও দেখলেন। সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকের যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।